আজ শুক্রবার 11ই আষাঢ় 2026 সালের 26শে জুন, মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নমঃ। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলা মিলিয়ে অথবা 3 বেলা 108 বার করে জপ করুন। আপনাদের প্রেমের জীবনে, আপনাদের মানসিক শান্তি বৃদ্ধিতে, আপনাদের লাইফের রোম্যান্স, ক্রিয়েটিভিটি, লাভিশ, লাক্সারি, ব্র্যান্ড বা কোনো প্রকার এই ধরনের সেগমেন্টে যদি আপনাদের ইন্টারেস্ট থেকে থাকে তাহলে কিন্তু শুক্রের মজবুতি অবশ্যই এক্ষেত্রে প্রয়োজনীয়। আর দেখুন, আপনারা যে ডেলি রাশিফল শোনেন, আমি আপনাদেরকে অবগত করানোর প্রচেষ্টা করব। এই ডেলি রাশিফল আপনারা যেটা শুনছেন এটা চন্দ্র রাশি অনুযায়ী, লগ্ন অনুযায়ী কিন্তু নয়। এবার আপনাদের প্রত্যেকের রাশি এক হলেও লগ্ন তো মনুষ্য ভেদে ভিন্ন ভিন্ন। আপনাদের প্রত্যেকের রাশি এক হলেও আপনাদের প্রত্যেকের জন্মের সময়, সাল, তারিখ, তিথি, নক্ষত্র, যোগ, করণ, পায়া, মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা এগুলো প্রত্যেকের ক্ষেত্রেই ভিন্ন ভিন্ন। তাহলে 100% খাটবে এমনটি যেন ভাববেন না। এটিকে আপনারা অবশ্যই কাউন্সেলিং কনসালটেন্সি হিসাবে গ্রহণ করুন। 60%-এর কাছাকাছি অবশ্যই আপনাদের ক্ষেত্রে খাটবে। আর যাদের রাশি লগ্ন দুটোই সেম তাদের ক্ষেত্রে 100% খাটতে চলেছে। আর আমি কেন প্রতিদিন একই কথা বলি? দেখুন, আমি প্রতিদিনই আপনাদের স্বাস্থ্য, অর্থ, আপনাদের ব্যবসা, চাকরি, আপনাদের রাজনীতি, আপনাদের পরিবার, আপনাদের সন্তান সন্ততি, আপনাদের প্রেম, দাম্পত্য জীবন, এই শিক্ষা, এই কয়েকটি বিষয়ে কিন্তু আমি জানাই যে আজকের দিনটা কেমন যাবে, ভালো না খারাপ, এই ক্ষেত্রগুলিতে। তাহলে যেহেতু এই একই বিষয় নিয়ে আমি প্রতিদিন কথা বলছি, এগুলো রিপিটেটিভ মনে হতে পারে, কিন্তু তার মানে এই নয় যে আমি প্রতিদিনই বলছি যে আপনার পারিবারিক জীবন ভালো যাবে। কোনোদিন বলছি পারিবারিক জীবন একটু খারাপ যাবে, কোনোদিন বলছি ভালো যাবে। তাহলে ক্ষেত্র এক হলেও, সেগমেন্ট এক হলেও, সেখানে কিন্তু অবশ্যই তার ভিতরে কিছু না কিছু পরিবর্তন আপনারা রেগুলার পরিলক্ষিত করবেন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। অতীতে করা বিভিন্ন উদ্যোগের কারণে সফলতা আজ আপনারা প্রাপ্তি করতেই পারেন। এর কারণে উৎসাহ, উদ্দীপনা আপনাদের বাড়তে চলেছে। আজ অর্থগত ব্যাপারেও আয় ইনকাম বাড়বে, খরচও বাড়বে। কোনো পুরনো দিনের বন্ধু বান্ধব বা কাছের কোনো মানুষজন আর্থিক সহযোগিতা চাইতেই পারে। তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করতে গেলে নিজেই কিন্তু আর্থিক সংকটে পড়ে যেতে পারেন। চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, নিজের দক্ষতা, নিজের ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও কিন্তু আপনারা হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা প্রাপ্তি করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা, রোম্যান্স, না তর্ক বিতর্ক, অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না। আজ পিতা মাতার মধ্যে সমতা বজায় রাখার চেষ্টা করুন। আজ সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ যারা ভবিষ্যৎ প্রবণতা সম্পর্কে অন্তর্দৃষ্টি দিতে পারে, আবারও বলছি, তাদের সাথে সময় অতিবাহিত করুন। তবে আপনার আজ ব্যক্তিত্ব এমনই থাকবে, বেশি মানুষজনের সঙ্গে থাকতে আজ আপনার বিরক্ত অনুভব করবেন। নিজের জন্য সময় বার করতে চাইবেন, পেয়েও যাবেন। সেই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করুন, ভবিষ্যৎ পরিকল্পনাগুলির পুনর্মূল্যায়ন করুন। পরিবার পরিজনদের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনাদেরকে অবশ্যই পালন করতে হবে।